দেখিস আব্বা, রাজু আঙ্কেল তার ছেলেরে নতুন একটা মোটরসাইকেল কিনে দিছে। তারা খুব হাসি খুশি ভাবে গল্পও করতেছে। তোমারে আমি কতদিন ধরে কইছি আমার একটা মোটরসাইকেল কিনে দাও, তুমি একটা মোটরসাইকেলও আমার কিনে দিলে না। কি বলবো বাবা, আমারও তো ইচ্ছা করে তোকে একটা গাড়ি কিনে দিতে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না বাবা। আমরা মধ্যবিত্ত, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। দুটো গাড়ি থাকতে তুই আবার গাড়ি কিনেছিস? অপচয় করার জায়গা খুঁজে পাইস না? তুই কিস্তিতে গাড়ি নিছিস, সেই টাকা আমার শোধ করা লাগবে না? তোর তো কোনো টেনশন নেই, টাকা তো আমার পকেটে যাচ্ছে। এইসব গাড়ি কেমন চলে? এই গাড়িটা লেটেস্ট আইছে, আমার একটা ইজ্জত আছে না? আব্বা তুমি মন খারাপ করো কেন? আমারও ইচ্ছা আছে আমি একটা মোটরসাইকেল কিনে তোমারে আমি সারা শহর ঘুরাবো। তাহলে নতুন গাড়ি যখন কিনেই ফেলাইছিস, আমার একটু ঘোরা, চল বাইরে যাই। আরে কি বলো আব্বা, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার জন্য এই গাড়িটাই ঠিক আছে। এই গাড়িতে উঠতে আমার বন্ধু বান্ধব, তুমি বোঝোনি? তুমি যদি এই গাড়িতে ওঠো তাহলে কি এই গাড়ির ইজ্জত থাকে? এই গাড়ির পিছনে দেখো কি স্টাইল, এই জায়গায় আমার গার্লফ্রেন্ড বসবে, বুঝছো? আমার টাকার গাড়ি কিনে তুই বন্ধু বান্ধব বসাবি? আব্বা চলো রাজু আঙ্কেলদের আমরা একটু শুভেচ্ছা জানাই, নতুন গাড়ি উপলক্ষে তাদের আনন্দটুক ভাগাভাগি করে নি। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছেলেকে নতুন গাড়ি কিনে দিছেন, তাই শুভেচ্ছা জানাতে আসলাম আমরা বাপ বেটা দুজনে। আরে গাড়ি কিনে দিছি নাই, গাড়ি দুটো বাড়ি ফালানো রয়েছে, তারপরে কিনে নিয়েছে কিস্তিতে। আরে ভাই 2 টাকা ইনকাম নাই, আমার ঘরে বসে বসে খাই, এরে নিয়ে আর পারলাম না। আইসে প্রতিবেশীরা, এগের সামনে তুমি অপমান করতেছো। এসে একটা মাইক দিয়ে তুমি সারা এলাকায় মাইকিং করে বেড়াও। মাইকিং করবো না কি করবো? আমার টাকা দিয়ে গাড়ি কিনেছিস, আমি উঠলে বলে ইজ্জত চলে যাবে। তুমি সবসময় ফালতু কথা বলো। তুমি মরে গেলে এসব সম্পত্তি কার? আমার। তা আমি ইনকাম করবো কেন? ওরে কোলাঙ্গার সন্তান আমার, তুই আমার মরা চিন্তা করিস? আমরা মনে হয় ভুল সময় চলে আইছি রাজু ভাই, তাহলে আমরা আসি। হ যান যান, ছল নিয়ে খুব জ্বালায় আছি, যান। চল বাবা। দেখেছিস বাবা, দূর থেকে কাশবনকে কতটা ঘন মনে হয়, আর কাছে গেলেই বোঝা যায় আসলে কাশবনের ঘনত্বটা কত। দূর থেকে দেখে অনেক কিছু সুন্দর মনে হলেও কাছের থেকে কুৎসিত। আর আমরা যে যেমনই জীবনযাপন করতেছি, সুখে আছি, এটাই আলহামদুলিল্লাহ। দূর থেকে দেখে অনেকের জীবনকেই সুন্দর মনে হয়, কাছ থেকে দেখলেই বোঝা যায় আসল সৌন্দর্যটা কি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সকলকে ধন্যবাদ।